মুসলমানদের সংখ্যা বাড়বে এটা আশা করা যায়, কিন্তু আপনি জন্মহার তৈরি করে জন্ম দিয়ে দেশে মুসলমানদের চাইতে আপনার সংখ্যা বাড়াবেন, আমরা কি বসে বসে ঘাস কাটবো? আমাদের কাজ নেই। বাংলার মুসলমানেরা এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে এইটাই। আমি যে আয়াত পড়বো ওখান থেকে শিক্ষা বের করবেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, হে নবী অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা এটা ফরজ করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। হ্যাঁ, আপনাকে আজ দেশ ত্যাগ করা লাগছে, চলে যাওয়া লাগছে, হিজরত করা লাগছে, কিন্তু আমি আল্লাহ গ্যারান্টি দিলাম যেখান থেকে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক এই জায়গায় আবার নিয়ে আসবো। গ্যারান্টি কার? কিন্তু বুঝেছেন এখান থেকে তাফসীরের ভেতর থেকে বলছি। এবার মুফাসসির জানাতে চেয়েছেন কোরআনে কারিমের জন্য যদি কেউ কোণঠাসা হয়ে পড়ে, এলাকায় থাকতে না পারে, দেশ পর্যন্ত ছাড়তে হয়, যেহেতু লোকটা কোরআনের কারণে এই জন্য আল্লাহর দায়িত্ব তাকে আবার সম্মানের সাথে নবীর মতো ফেরত নিয়ে আসা। মাওলানা আবুল কালাম আজাদ, এই যে দাঁড়িয়ালা, লাল দাঁড়িয়ালা, দেখেননি? চলে গিয়েছিল কিন্তু আবার ফিরে আসতেছে। যারাই ফেরত গিয়েছিল বিভিন্ন দেশে আপনি দেখেন সবগুলো আল্লাহ আবার ফেরত পাঠাচ্ছে। কিন্তু কোরআনের বাইরে যারা অবস্থান নিয়ে দেশ ত্যাগ করবে, পালিয়ে যাবে, এরা যে আবার ফিরে আসবে ইতিহাস নেই। এখানে আন্দাজে বুক বেঁধে যারা আশায় বসে আছেন, ও আশার বুক বাঁধাই গুড়ি বাঁধি। সুতরাং এদের কথা মতো আপনি ফেসবুকে উল্টা পাল্টা নিউজ দেখে উস্কানিতে পা দেবেন না। এই 3 মাস 5-7 দিনে অনেকেই পা দিয়েছে, পা দিয়ে ঠিক থাকে নাই, অনেক কিছু হারিয়েছে। সুতরাং উস্কানিতে পা দেবেন, পেছনে এমন লাল হবে বসতে পারবেন না। গোপালগঞ্জে এত পিটানি দিয়েছে, ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকায় বাসে আসলে যদি বসে আসেন 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসার মতো কায়দা আর রাখে নাই। এই জন্য পাগলামি কেউ করবেন না। আপা, এটা ভণ্ডামি বন্ধ করে। এখনো জনগণের মায়ের খাননি, যদি খান আর ভর্তা হয়ে যাবে। আমি আশা করি কি বোঝাতে চাই বুঝে ফেলেছি। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেকে উস্কানিতে পা দিচ্ছে। এই জন্য তো এদেশের সরকার এখন ওনার বক্তব্য প্রচার করা নিষেধ করে দিচ্ছে, যে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বক্তব্য প্রচার করা নিষেধ। কথা বলেন না কেন? আপনি আন্দাজে খালি হাওয়া দেবেন, কোন কাজের কাজ কিছু পারবেন না। কি করছেন আপনারা 2 বোন ওখানে বসে বসে? একজন নয় স্বামীর বাড়ি, আর একজন তো দুলাভাইয়ের বাড়ি, পকেট মারা যায় না। এখন আবার নতুন ষড়যন্ত্র আরম্ভ করেছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, আমরা কি যৌতুক দেবো নাকি? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক কিসের? আর পালিয়ে গেছে 3 মাস 5-6 দিন হয়ে গেল, আজও আমরা এদেশের মানুষ মেনে নেইনি। কারণ যার সাথে পালিয়েছে ও লোকটা তো ফুল হাতার সাথে বিয়ে হয়। কথা বলবেন? আপনি পালিয়েছেন ঠিকই, তো বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত হাতা না হবে। এই জন্য আমি আবার বলছি, যদিও নরম ভাষায় বলছে, উস্কানিতে পা দেওয়া যাবে না, দেশকে অস্থিতিশীল করা যাবে না। প্রত্যেকের এখন এই একই বক্তব্য, শুধু ওই 14 দল বাদ দিয়ে। এই কথা বলেন না কেন? ওরা এখনো ওই ঘরের ভেতরে আছে যে হারিয়ে গেল। এক লোকের গরু হারিয়েছিল, ওর তো সাথে দৌড়াচ্ছে। রাস্তায় ছেলের সাথে দেখা, জিজ্ঞাসা করছে, বাবা কোথায় যাও? ওরে ভাই, তো পাওনা গরু হারিয়েছে। চিন্তা করছে কি, আব্বা আমার ভাই বলল আমি আর বাঁচবো না, মরে যাব।
বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলছে, মা আমি মরে যাব। কেন, কি হয়েছে? আব্বা আমাকে ভাই ডেকেছে। এই একটা কথা হইল। ঠিক আছে, ও আসো। বাড়িতে আসার পরে বলো, ও গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছ। ও মা, গরু হারালো এরকম হয়। মাত্র 50-60 হাজার টাকার গরু হারিয়ে যদি ছেলেকে ভাই, বউকে মা বলে ফেলে, এত বড় সাজানো বাগান নষ্ট হয়ে গেছে, মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো আবল তাবল বকে। দেখ পাগল যেহেতু বকতে দেন, আমরা কারো উস্কানিতে যেন পা না দেয়। আমি আবার বলছি ভাই, দেশকে স্থিতিশীল থাকতে দিন। দেশ থাকলে আপনি থাকবেন। ওরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে একটার পর একটা, আল্লাহর রহমত ছাড়া এখন বাঁচা আর সম্ভব না। আমাদের ঐক্যবদ্ধ এই প্ল্যান লাগবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমাদের শিক্ষা হচ্ছে, এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, বাড়ি ঘর গুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, এদের বাড়ি ঘরও কিন্তু উজাড় গৃহ হয়ে যাবে। এই জন্য যারাই আসবে সামনে, তারা যেন জুলুম না করেন। এটা খুব ভালোভাবে মনে রাখা লাগবে। একেবারে কোরআন শরীফের মতো ইয়াদ করে নেবেন, আমি যাই করি আমি জালেম হব না। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওরা কোরআনে কারিমে বিশ্ব নবীকে আল্লাহ যতগুলো নামে ডাক দিয়েছেন, এই কোরআন পড়তে গেলে যে অক্ষরগুলো লাগবে, দেখবেন প্রতিটি অক্ষরে তার নামের বর্ণনা আছে। আলিফ দিয়ে আল্লাহ যেন জানাতে চায়, আলিফে আহমদ, বাতে বাশির, তাতে মুত্তাকি, সাতে মুদ্দাসির, জিমতে জামিল, হাতে হামিম, খাতে খাতামান নবিয়্যিন। আপনি একেবারে সর্বশেষ অক্ষরে যান, দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে ইয়াসিন। আল্লাহ পাক বলেন, হে নেতা। কে বলছে? আপনি শুধু শুনেই যাবেন না, আমি কিছু নিয়ে যেতে চাই। ইয়াসিন, হে নেতা। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে শব্দ দিয়ে ডেকেছেন? যাকে ডেকেছে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি। এটা দুনিয়ার শুধু শেষ না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি তাকে নেতা মানেন তো? যদি এখনো ভুলের ভেতরে থাকেন, আশা করছে আপনি পরিবর্তন হবেন। আল্লাহর ঘোষণা নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে আমি নেতা মানি না। ছোট ভাবে বললাম, এবার আপনার বিবেকে যা বলে করেন। কোরআনে কারিমের সূরা নজম ৬২টা আয়াত আছে, মাত্র 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন, আমরা যদি সত্যি বের করতে পারি, আমি গ্যারান্টি দিতে পারছি জীবনে অনেক অন্যায় আপনি বিবেক দিয়ে ছেড়ে দেবেন। আগে তাফসীর করার জন্য মাতৃভাষায় অর্থ বলতে হয়। দেখেন তো আল্লাহ কি বলেন, লিল্লাহি ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব কার? এই জায়গা থেকে একটা শিরক বাংলাদেশ থেকে দূর করা লাগবে। জবাব দেবেন জবান খুলে, আসমান জমিনে যা আছে সব কার? আমরা কি? আমাদের কাছে এগুলো আমানত, আসল মালিক আমরা না। জমিনের মালিকও আমরা না, এই কোরআনের মালিকও আমরা না। এগুলোর মালিক কে? আল্লাহ আমাদেরকে জমিনে কোরআনের খাদেম, কামলা, লেবার যাই বলেন এই হিসাবে রেখে দিয়েছে। আমরা যদি এর খেদমত করতে পারি, এর পক্ষে কাজ করতে পারি, আমাদের জন্য বেতন আছে কি? আর আমরা জানি বেতন দেওয়া হয় বিকাল 5টায়। যারাই আমরা কাজকর্ম করি, লেবার, প্রত্যেকের বেতন কয়টায় দেয়? বিকাল 5টা, মানে জীবনের শেষ দিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ পাক বলেন ইবাদত করো তোমার রবের ওই দিন পর্যন্ত যতক্ষণ মরণ না আসে, তার মানে জীবনের শেষ দিন। মরণ হয়ে গেলে আপনার আর ইবাদত করা লাগবে না, মরণ পর্যন্ত আপনার ইবাদত শেষ। মরণের পরে শুরু হবে আপনার আর না, তখন এই জীবিত মানুষদের। আমি যদি এখন মারা যাই, আমি কবরে গেলাম না সাগরে ভেসে গেলাম, এটা আমার দেখার দরকার নেই। আমার মরণ পর্যন্ত শেষ। মরণের পরে আমার কাফন দাফন কবরে দেওয়া, পুড়িয়ে ফেলা, এগুলোর দায়িত্ব কার? এদের। যারা জীবিত আছে এদের দায়িত্ব তখন। ওরা যদি ওই দায়িত্ব পালন না করে ওরা গুনাহগার হবে। তা আমার দায়িত্ব কোন পর্যন্ত? মরণ। বলেন বলেন। সুতরাং যতদিন মরণ না আসে ততদিন পর্যন্ত আপনি ইবাদতে থাকবেন। যেহেতু আসমান জমির একচ্ছত্র মালিকানা আল্লাহর, সব কিছু আপনি স্বীকার করে নিলেন, তাহলে এই দেশে যারা বলেন ক্ষমতার উৎস জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। এবার বলেন না কেন? আপনি বুঝে বলেন না না বুঝে বলেন আমি জানি না। যদি না বুঝে এই ভুল আকীদা ভুল বিশ্বাসে থাকেন, আজকেই পাল্টাবেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। বাকিটা আপনার বিবেকের উপরে। আল্লাহ পাক বলেন পুরস্কার আমি দেব। দুনিয়াতে যে ব্যক্তি খারাপ অন্যায় কাজ করবে অবশ্যই তার জন্য পুরস্কার আছে। এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজ করে, ঠিক আমি তাকে ওই প্রতিদান দিয়ে দেব। নবীজি বলেন আমি যখন মেরাজে যাচ্ছিলাম, ফেরেশতা জিবরাইলের সাথে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে ওয়েলকাম করার জন্য পেছনে পেছনে আসতেছে। হঠাৎ আমি দেখি আকাশ থেকে নামছে কালো কালো পিপিলিকার মতো কি যেন, নিচ থেকে উঠতেছে কালো কালো কি পিপিলিকার মতো। জিজ্ঞাসা করলাম ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল এগুলো কি ওঠে কি নামে? ফেরেশতা বলেন হে নবী, আপনার উম্মতেরা দুনিয়ায় যে অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, এগুলো সব উঠতেছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে, আল্লাহ পাক এই গুনাহর কারণে, অপরাধের কারণে দুনিয়াতে যে যে অপরাধ করে তার উপরে ওই শাস্তি পাঠাবেন, এই জন্য এগুলো নামতেছে। এই জন্য আমরা যা করব ওইটা উঠবে, ওইটা ঠিক ইনপুট দেওয়ার পরে আবার আউটপুট হবে। কথা বুঝেন? আপনি যা করবেন দুনিয়াতে এইটার রিয়াকশন আসবে। যা যা করছেন এখন থেকে এই জন্য হিসাব করে করা দরকার। পৃথিবীর জমিনটা কিন্তু এইরকমই, এটা একটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। বিশাল চোখের সামনে বিশাল বিশাল পর্দা আল্লাহ লাগিয়ে রেখেছেন। মা বাবার পর্দা, স্ত্রীর পর্দা, ছেলে মেয়ের পর্দা, ধন সম্পত্তি, অর্থ সম্পদ, ক্ষমতার পর্দা, এগুলো সব লাগানো আছে। হঠাৎ করে যখন ঘর কেটে যাবে তখন বুঝবেন আসল খেলা। আজকে মামুন ভাই যদি মারা যায়, মাত্র 200 বছর পরে যদি আবার এই জামালপুরে আসে, যে বাড়ি ওনার আছে, যে ভিটা আছে, 200 বছর পরে এসে বলে যদি এই বাড়ি আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ওই বাড়ি বসবাস করবে আল্লাহর কসম ওনাকে বাড়িতে ঢুকতে দেবে না। কারণ ওই সময় যারা বসবাস করবে তারা ওনারে চেনে না, এমনকি ওই সময় যারা আসবে উনিও তাদেরকে চেনে না। এক কথা বলছেন, ওই সময় যদি ঢুকতে চাই জোর করে দরকার পিটাবে, অথচ ওইটার জন্য উনি সারা জীবন এগুলো বানিয়েছে। আরে ভাই, আমি তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে আমার জানা নেই। সত্যি কথা বলছে, আমি এরপরে জানি না। আপনি কয়টা জানেন বলেন তো? আপনার বাবা, দাদা, দাদার দাদা, এরপরে জানেন? অথচ আমার দাদার দাদা যেটা, ওইটার নাম যেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়াতে বলে বাড়ি আমার, এইটা আমি কিনেছিলাম, তা আপনি ফেলে থাকবো না? ভান্ডামি করে জায়গা পাচ্ছেন কিসের? আপনি নওয়াজ আলীর বাপ, নওয়াজ আলী যেহেতু আমরা চিনি না।
আমি কি বেশি বললাম? আপনি মরে দেখেন এইটাই হবে, আল্লাহ এটা আগে জানিয়ে দিয়েছেন যে এটা হবে। এখানে কার জন্য কি করছেন ভেবে চিন্তে করবেন। আপনি অপরাধ যদি করেন, বৈধ অবৈধ দেখা রেখে নেই বাবা, শাহজালাল সব হালাল করে যদি খেয়ে যেতে চান, সম্পদের পাহাড় তৈরি করেন। আপনার এই অবৈধ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা রাজি আছে, কিন্তু এর দ্বারা যে গোনা হবে, একটা গোনা তারা নিতে রাজি না। এই জন্য আমরা যেন পাগলামি না করি। আমি যদি ছোট ভাষায় বললাম, এটা কিন্তু অনেক ওজন। কোরআনে কারিমের আসল মেসেজ এইটা। এটা যদি আপনি সরাসরি 100 ভাগ জীবনে কায়েম করতে না পারেন, আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনি তসবিহ হাতে নিতে পারেন, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার যদি না হয় যে আমি কার জন্য কি করছি, আমি যে 150 বছর 200 বছর পরে আসলে যদি আমার আর পরিচয় না থাকে, আমি কার জন্য কি করছি, এটা যত পরিষ্কার হবে আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এটা যেন বোঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। এটা বেশি ক্লিয়ার হয়েছে 3 বছর জেল কাটার কারণে। কারণ ভেতরের অবস্থার সাথে আমি মিলিয়েছিলাম। বাইরের থেকে অর্থ সম্পদ টাকা পয়সা পাঠালে ভেতরে আরামে থাকা যায়, আর বাইরে থেকে কিছু যদি কেউ না পাঠায়, খোঁজ খবর না নেয়, ভেতরে মনে হবে যে আপনি কবরে আছেন। আমার ভাইরা, যে যা করছি জন্য খারাপ যা করবেন ওর প্রতিদান আপনি পাবেন, ভালো যা করে যাচ্ছেন ওর প্রতিদান আপনাকে আল্লাহ দেবে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বেঁচে থাকবে বড় বড় গুনাহ থেকে। এক খেয়াল করেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, এই পৃথিবীতে যারা বড় বড় তার মানে কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, আলাদা ভাবে আল্লাহ আরেকটা নাম দিয়েছেন আল ফাওয়াহিশা, ফাহিশা কাজ থেকে, অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম। হ্যাঁ, তবে মানবীয় কারণে যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায়, ওটা আল্লাহ মাফ করে দেবে। এবার আসেন আয়াতের শিক্ষাটা কি পেলাম। বড় গুনাহ কয়টা? ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে কবিরা গুনাহ 70টা দিয়েছেন। ইমাম আবু হানিফার একটা কিতাবে আমি 99টা পেয়েছি। এক একজন এক এক ভাবে বর্ণনা দিয়েছেন। কেউ কেউ দিয়েছে 120টা, কেউ দিয়েছে 500টা। এই গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমাদের একটা প্রতিদান আছে। ইনতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলেন, যদি দিয়েছেন ইল, যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় গুনাহ থেকে, তাহলে ছোটখাটো যে গুনাহগুলো আল্লাহ মাফ করে তো দেবে। তোমাদেরকে এমন একটা বাগানে প্রবেশ করাবে যে বাগানটা সম্মানিত, ও বাগানে প্রবেশ করলে তোমাদের সম্মান আরো বেড়ে যাবে, তার নাম জান্নাত। বলেন আমিন। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, বড় গুনাহ যেহেতু 500টা, 120টা, 99টা, সর্বশেষ 70টা, এর ভেতরে আবার 7টা গুনাহ সবচাইতে বড়। কয়টা বলেন বলেন? এর ভেতরে আবার 3টা আরো বড়। এই গুনাহগুলো থেকে যদি সত্যি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আলাদা ভাবে আল্লাহ গুনার কথা বলতে বলতে আবার ফাহিশা এটা দিলেন কেন? এর মাঝখানে আবার ওয়া দিয়েছেন অল ফাওয়াহিশা। আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত যে কাজগুলো, তার ভেতরে একটা অশ্লীলতা, ফাহিশা। নবীজি বলেন, কিয়ামতের আর বেশি দেরি থাকবে না যখন দেখবে দুনিয়ায় মানুষ ফাহিশা কাজ, অশ্লীল কাজগুলো নিজে করে, ওটা প্রচার করে, ওটার যাবার পুরস্কার ঘোষণা করে। এটা বাংলাদেশে এখন শুরু হয়েছে। নিজেরা অশ্লীল কাজ করবে, নিজেরা অশ্লীল কাজের প্রচার করে, মাইকিং করে, আবার ওইটার জন্য অশ্লীলতা করে যারা ফার্স্ট হয় তাদেরকে পুরস্কার দেয়। এই কথা বোঝে?
এই যে সিনেমা, থিয়েটার, নোবেল নাটক, বিভিন্ন কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, কত জায়গায় সার্কাসের নামে এমন এমন উলঙ্গপনা, বেহায়াপনা চলছে। একবার পত্রিকায় দেখেছিলাম ঠাকুরগাঁও মমতাজ গিয়েছে, এমন উত্তেজনামূলক গান বলেছে। মামা, মামি আর ওর এক ভাগ্নে গিয়েছিল সাথে। বলছে ওখানে যাওয়ার পরে এমন গান বলেছে, এই যে জায়গায় ছিল যারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে কে কার দিকে ছড়বে আল্লাহ জানে। শেষে মামির আর পোশাক তুলে পাওয়া যায়নি। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এটা চলছে আজ। দেখেন অনেকে প্রতিযোগিতা করছে এই অশ্লীলতা, এই বেহায়াপনা নিজেকে উন্মুক্ত করে তুলে ধরার জন্য। আমি এইটারই একটা তাজ দিয়েছিলাম যে সৌন্দর্য এটা যদি প্রদর্শনের বিষয় হতো তাহলে দুনিয়াতে সবচাইতে সুন্দর করে আল্লাহ যাদের বানিয়েছিলেন তারা হচ্ছে আমাদের আদি মাতা হাওয়া একজন, হযরত জুলাইখা একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা একজন, ইব্রাহিম নবী আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা একজন, বিলকিস একজন। এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, কোরআন হাদিসের তাফসিরে আমি বুঝেছি এদের মতো সুন্দর করে দুনিয়া আল্লাহ কাউকে বানায়নি আর বানাবেও না। তারপরও এখন বিভিন্ন টালিওডে এদের নায়িকাদের দেখেই মানুষ পাগল হয়ে যায়। এবারে মাঝে মাঝে আসে দেখবেন বিভিন্ন যারা ফার্স্ট হয় চেহারার কাটিং এ, বিশ্ব সুন্দরের উপাদান পায়, উপাধি পায়, তাদের চেহারার দিকে মানুষ তাকায় আর মনে করে এর চাইতে সুন্দরী আর নেই। অথচ হাওয়া আলাইহিস সালাম এদের চাইতে 100 গুণের বেশি সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিলেন। এত সুন্দরী হওয়ার পরেও কি তারা এই সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন, সৌন্দর্য প্রদর্শন করা এটা কোনো মানে আসল কাজ না। এটা যদি আসল কাজ হতো ওনারা ওনাদের চেহারা দেখিয়ে দুনিয়ার মানুষকে আরো মাতাল করে রাখতো। এই জন্য এই সমস্ত কাজে যারা আছেন নিজেদের মেয়েকে দিয়ে, নিজেদেরকে নাতিদের দিয়ে এই কাজগুলো যারা ইচ্ছাকৃত ভাবে করাচ্ছেন আর মনে করছেন এ আর কি হয়, শেষে আমি তওবা করে নেব না। মানুষ যখন পয়সা কাজ করতে করতে একেবারে নিচে নেমে যায়, আল্লাহ তার তওবার যে দরজা কাজ করে দেয়। কারণ পাপের তো একটা লিমিট আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনি আর ঘুরিয়ে আসবেন এ ব্যবস্থা থাকে না। এখানে ফেরাউন পাপ পরিপূর্ণ করার পরে কিন্তু ঘুরে আসতে চেয়েছিল, ও শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা। আমি তো এখন মুসলমান, এরপরও ফেরেশতারা আমার একবার